আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে 14 নম্বর অধ্যায় শেষ করেছি। 14 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি হলো তাসদীদ মা সুকুন, অর্থাৎ তাসদীদের সাথে সুকুনকে কিভাবে পড়তে হয়। আর তাখতি নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর অধ্যায় লেসন 15 এ আমরা শিখবো হলো তাসদীদ মা তাসদীদ, অর্থাৎ একটা তাসদীদের সাথে পরে সাথে আরেকটা তাসদীদ আছে, এইটার উচ্চারণ কেমন হবে এটা আমরা এখন শিখব। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজা জবর ইয়াজ, জা কাব জবর জাক, ইয়াজাক, কাব খাড়া জবর কা, ইয়াজাক্কা। অর্থাৎ ইয়ার সাথে জা নিচ্ছি একবার, তাহলে জায়ের যেহেতু তাসদীদ দুইবার পড়া হয়, দো মর্তবা পড়ে যাতে হ্যাঁ, তো তাসদীদ যেহেতু দুইবার পড়া হয় তাহলে ইয়ার সাথে একবার জা নিচ্ছি, তাহলে হলো ইয়া জা যাবার ইয়াজ। আবার তাহলে একটা জা বাকি থাকছে, ওই জায়ের সাথে আরেকটা কাফ নিচ্ছি, তাহলে জাকা যাবার জাক, ইয়াজ জাক, কাফ খাড়া যাবার কা, ইয়াজ জাক্কা। ইয়া জাল যাবার ইয়াজ, জাল কাফ যাবার জাক, কাফ যাবার কা, র পেশ রু, ইয়াযাক্কারু। তাহলে ইয়ার সাথে জাল নিচ্ছি একবার, তাহলে আর একটা জাল বাকি থাকছে, ওই জালের সাথে আবার একটা কাফ নিচ্ছি, তাহলে আর একটা কাফ বাকি থাকছে, ওই কাফের উপরে আমরা জাবার দিয়েছি আর সাথে একটা র যোগ করা আছে, র এর উপরে পেশ দিয়েছি। তাহলে উচ্চারণটা কেমন হবে, বানানটা কেমন হবে? বানান হবে হলো ইয়াজ আল জাবার ইয়াজ, জাল কাফ জাবার জাক, ইয়াজ জাক, কাফ জাবার কা, ইয়াজ জাক্কা, র পেশ রু, ইয়াজ জাক্কারু। তারপরের শব্দ দেখুন, হামজা লাম জাবার আল, মিম দাল পেশ মুদ, আল মুদ, দাল সা জাবার দাস, আল মুদ্দাস, সাজের সি, আল মুদ্দাসি, র পেশ রু, আল মুদ্দাসিরু। তাহলে মিমের সাথে দাল নিলাম, দালের সাথে সা নিলাম, আবার সায়ের নিচে জের দিয়ে র পেশ রু দিলাম, তাহলে আল মুদ্দাসিরু। হামজা লাম জাবার আল, মিম জা পেশ মু, আল মুজ্জা, জা মিম জাবার জাম, আল মুজ্জাম, মিম জের মি, লাম পেশ লু, আল মুজ্জাম্মিলু। ইল্লিয়িনা, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি, ইয়া ইয়া জের ই, নু জাবার না, ইল্লিয়িনা। আবার দেখুন, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি, ইল্লি, ইয়া ইয়া জের ই, ইল্লিয়ি, নুন জাবার না, ইল্লিয়িনা। এটা ইল্লিয়িনা, এখানে ইয়ার জায়গায় ওয়াও দেওয়া হয়েছে, ইল্লিয়ুনা। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জাবার না, ইল্লিয়ুনা। হামজা নুন জের ইন, নু লাম জাবার নাল, ইন্নাল, লাম জাবার লা, ইন্নাল্লাহ, জাল ইয়া জের জি, নু জাবার না, ইন্নাল্লাযীনা। হামজা নুন জের ইন, নু লাম জাবার নাল, ইন্নাল, লাম জাবার লা, ইন্নাল্লাহ, জাল ইয়া জের জি, ইন্নাল্লাযী, নুন জাবার না, ইন্নাল্লাযীনা। হামজা লাম জের ইল, লাম লাম জাবার লাল, ইল্লাল, লাম এটা ইন্নাল, এটা হলো ইল্লাল, লাম জাবার লা, জাল ইয়া জের জি, নু জাবার না, ইল্লাল্লাযীনা। মিম নু জের মিন, শা র জাবার শার, মিন শার, গুন্না হবে, ইকফা হবে নাক দিয়ে, মিন শার, র নু জের রিন, মিন শাররিন, নু ফা জাবার নাফ, মি এটা তিনটা তাসদীদ দেওয়া হয়েছে, খেয়াল করেছেন, তিনটা তাসদীদ পরপর। মিন শাররিন, নু ফা জাবার নাফ, মিন শাররিন নাফ, ফা খাড়া জাবার ফা, মিন শাররিন নাফা, ফা খাড়া জাবার ফা,
মিন শাররিন নাফাসা তাজের তি মিন শাররিন নাফাসাতি ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা আ লাম লাম পেশ লুল ফাআলুল লাম জেলি ফাআলুল লি মিম আলিফ জবর মা ফাআলুল লিমা ইয়া পেশ ইউ ফাআলুল লিমা ইউ র ইয়া জের রি ফাআলুল লিমা ইউরি দাল পেশ দু ফাআলুল লিমা ইউরিদু। তো শিক্ষার্থীগণ, আমরা একটা তাসদিদের সাথে আরেকটা তাসদিদকে কিভাবে মিলাতে হয় এটা শিখলাম। অর্থাৎ বর্ণের প্রথমে হোক বা মধ্যখানে হোক বা শেষের দিকে হোক, যেখানেই তাসদিদ থাক, আমরা তাসদিদকে দুইবার, একটা বর্ণকে দুইবার, আমরা বাংলায় যেমন জ ফলা দিয়ে পড়ি আর ইংরেজিতে আমরা ডাবল বলি, যেমন বি ডাবল ও কে। অ্যাকচুয়ালি ডাবল শব্দটা ইংরেজিতে ব্যবহার করা হয় না, ইংরেজরা এটা ব্যবহার করে না, ওরা হলো দুইবার উচ্চারণ করে, বি ও ও কে, বুক। এন ও ও আর এ, নূরা, এন আই, নূরানি, এইরকম আর কি। তো আমরা বাংলায় যেমন একটা জ ফলা দেই, যেমন স দন্ত স হয় জ ফলা, সহ্য দন্ত সয় আকার ধয় জ ফলা, সাধ্য স্বরে অ দয় জ ফলা, অদ্য। এইভাবে যেমন আমরা উচ্চারণ করি একটা বর্ণকে জ ফলা দিয়ে, ঠিক তেমনি আরবিতে তাসদিদ দিলে একটা বর্ণ দুইবার উচ্চারণ হবে। এখন এটার আগেরটার সাথে একবার আর পরেরটার সাথে আর একবার যুক্ত হবে। যেমন আমরা যদি অধ্যক্ষর লিখি, তাহলে স্বরে অ দয় জ ফলা কয় মূর্ধন্য ষ যুক্ত র, অধ্যক্ষর, অর্থাৎ আগের বর্ণ। এরকমই এখানেও আগেরটার সাথে একবার যুক্ত হবে, পরেরটার সাথে আরেকবার উচ্চারণ হবে। সেটার উপরে জের আছে না জাবার আছে না পেশ আছে, এটা দেখে আর হারাকাতের উপরে নির্ভর করে এটা উচ্চারণ হবে। তো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। আল্লাহ আমাদের রহমত করুন। আল্লাহুম্মা আমিন।